জামালপুরের একটা ভিডিও দেখেছি। বেদনা বেগম নামে একজন মহিলার 3টা মেয়ে কষ্ট করে সাহারিতে তেমন কিছুই খায় নাই, শুধু একটু মুড়ি খেয়ে সাহারি করেছে। দেখেন, নামও বেদনা বেগম, কতটা কষ্ট জীবনে। মাগরিবের আজানের অপেক্ষায় এক মুঠো মুড়ি সামনে নিয়ে বসে আছেন বেদনা বেগম। তবুও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় কমতি নেই। ইফতারে মুড়ি খেলেও অনিশ্চিত সেহেরি। সেহেরিতে কি খাবে, খাবার আদৌ পাবে কিনা তারও নেই ঠিক। সেহেরির জন্য তাকিয়ে থাকতে হয় প্রতিবেশীদের দিকে। আল্লাহ তাআলা কার জীবনে কেমন রাখে, কেমন কষ্ট রাখে, এটা আমরা জানি না। উনি ৪৫ বছর স্বামী সংসার করার পর, তো স্বামী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সামান্য ইফতারির টাকাটা জোগানো ওনার জন্য কষ্ট হয়ে গেছে। 3টা মেয়ে, তারাই খুব কষ্ট করে দিনাতিপাত করে, তো তারা মাকে কিছু দিবে এরকম সামর্থ্য নাই। মানুষজন দিলে খায়, না হলে খেতে পারে না। এরকম একটা দুইটা না, অনেক ভিডিও আমাদের চোখে পড়ছে যে সাহারিতে কোনো খাবার নাই, ইফতারিতে কোনো খাবার নাই। আমরা প্রত্যেকেই, আমি নিজেও এদের দায়িত্ব নিতে চাই। সব জায়গায় ওনাদের নাম্বারটা পাই না, আমি নিজেও ব্যক্তিগত তাদের দায়িত্ব নিতে চাই। আল্লাহ তাআলা তো এতটুকুন তৌফিক অন্তত আমাদেরকে দিয়েছে। আমরা তাদেরকে যদি একটা খেজুরও যদি তাদেরকে খাওয়াতে পারি, এটা আমার নাজাতের উসিলা হতে পারে। ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। এই যে মানুষের মনে একটু হাসি ফুটিয়ে তুললেন, সওয়াবের বিষয়ে মানুষকে আপনি উৎসাহ যোগালেন, কল্যাণের বিষয়ে মানুষকে আপনি ডাকলেন, পুরাটা আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে। তখন ওসিলা হবে যখন আপনি কল্যাণকর কাজে অন্তত নিজেকে আপনি নিয়োজিত রাখবেন। তখন এটা কল্যাণকর কাজ হিসেবে, সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে গণ্য হবে। এটা কিন্তু সহজ বিষয় না। একটু আপনি মানুষকে একটু খেজুর কিনে দিলেন, একজন মানুষ অভাবে আছে, বাড়ির পাশের লোকটা অভাবে আছে, একটু আপনি খানাটা পাঠিয়ে দিলেন। আপনার দারোয়ান না খেয়ে আছে, সে কষ্ট করে একটা মানুষের জন্য নিজে কষ্ট করে রাঁধতে হবে, এতগুলো পরিবার। আমরা যদি একটু দারোয়ানের খবর নেই, একটু যদি খাবারটা পাঠিয়ে দিই, আমাদের ড্রাইভারটা খানা পাচ্ছে কিনা তার কাছে একটু খাবারটা পাঠিয়ে দিই, আমাদের অধিকারভুক্ত যে সমস্ত মানুষগুলো আছে তাদের একটু ইফতারির খবর নেই, তারা সাহারিতে কি খাচ্ছে একটু খবর নেই। নিজের বিলাসিতা কমিয়ে আরেকজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আহা, মানুষের বিলাসিতা দেখলে কয় টাকার মার্কেট করবেন, 5 লাখ টাকার মার্কেট করুন। কয় টাকার মার্কেট করবেন, 36,000 টাকার জুতা কিনছে। চিন্তা করেন আমাদের বিলাসিতা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আল্লাহ তাআলার কাছে আমরা পানাহ চাই। বিলাসী জীবন আমাদের জন্য কল্যাণকর না। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণের সঙ্গে চলার তৌফিক দান করুক, বরকতের সঙ্গে চলার তৌফিক দান করুক, আরেকজনের ক্ষুধা নিবারণের তৌফিক আল্লাহ দান করুক।